আরে ভাই, আমরা বাঙালি, বুঝছেন? আমরা বাঙালি, আমরা লুবি, আমরা স্বার্থবাদী, এটা আমরা জানি। কিন্তু এত পরিমাণে লুবি, Alright. এটা তো আমার জানা ছিল না Maybe ভাই। they said বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যায়। আমরা অনেকেই জানি যে মুজাহির ভাই একটা R15 গিভওয়ে করবে ওনার ইউটিউব চ্যানেলে যদি 4 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় 15 তারিখের ভিতরে। তো আমরা এই কথা শুনে আমরা বাঙালিরা হন্য হয়ে গেছি। ওনার লাইভে গিয়ে, ওনার ভিডিওতে গিয়ে, অনেকে আবার ওনার ইনবক্সে গিয়ে বলতেছে, ভাই R15টা আমাকে দেন, ভাই R15টা আমাকে দেন। তো এটাও জানি আমরা যে আরো আমাদের মুজাহির ভাইয়ের 2 দিন আগে ওনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার ছিল মাত্র 2 মিলিয়ন। বর্তমানে কিন্তু 2 দিন 3 দিন অতিবাহিত হওয়ার পরেই এটা কিন্তু 3 মিলিয়ন প্লাস হয়ে গেছে। আপনি চিন্তা করেন 2 দিনে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার। আমাদের মতো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর 1000 সাবস্ক্রাইবার নিতে হলে 6 মাস লেগে যায়। আর উনি 2 দিনে নিয়ে নিছেন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার। কি বলবো ভাই, আসলে এখানে মুজাহির ভাই যে টেকনোলজিটা খাটিয়েছেন, উনি যে মাস্টারমাইন্ড একটা গেম খেলেছেন আমাদের মতো সাধারণ মানুষকে নিয়ে, সত্যি অসাধারণ। আমরা কেউ কিন্তু R15 পাবো না, এটা আমরা ভালো করে জানি। যদি একটা সাবস্ক্রাইবার যদি কম থাকে, 4 মিলিয়ন না হয়, তাহলে কিন্তু আমরা R15 পাবো না। অথবা R15 যে আমাদের মতো র্যান্ডম সাবস্ক্রাইবারদের মধ্যে দিবে, তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। কি বলবো, আমরা বাঙালিরা কিসের জন্য পাগল হয়েছি, কিসের জন্য আমরা ডুবে পড়ে একদম পাগল হয়ে গেছি। ওনার পেজে ছিল 7 মিলিয়ন ফলোয়ার, আমরা কিন্তু এখন বর্তমানে 9 মিলিয়ন প্লাস, 10 মিলিয়ন হয়ে যাবে ওনার ফলোয়ার। কি বলবো, আমরা বাঙালিরা লুবে পড়ে সবকিছু করতে পারি, এমনি লোভ ছাড়া কোনো কিছু করতে পারি না, এটা এবার